আসসালামু আলাইকুম। জোসেফাস প্রবলেমের দ্বিতীয় লেকচারে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। পূর্ববর্তী লেকচারে আমরা জোসেফাস প্রবলেম সম্পর্কে বিস্তর আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা জোসেফাস প্রবলেমের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দেখব। আমরা ইভেন এবং অড দুটির জন্যই দেখব। আমরা যেখানে প্রুভ করে দেখাবো জে অফ 2n ইজ ইকুয়াল টু 12 প্লাস 1, একইভাবে জে অফ 2n প্লাস 1 মানে অডের জন্য সেম 12 প্লাস 1। সো আমরা প্রথমে ইভেন দিয়ে শুরু করি। আমরা ধরে নিই লেট 2n is equal to the power m plus l। এটা কেন ধরলাম? যেহেতু আমরা ইভেনের জন্য করতেছি 2n, এখানে 2 to the power m plus l। সো এখান থেকে যদি আমরা n বের করি তাহলে n is equal to 2 to the power m divided by 2 plus l by 2। সো সুতরাং এখানে আসতেছে 2 to the power m minus 1 and m minus 1 প্লাস এখানে আসতেছে l by 2। সো আমরা ধরে নিই m minus 1 is equal to m, এতটুকুকে আমরা ধরে নিলাম m, অ্যান্ড l বাই 2কে আমরা যদি ধরে নিই l, তাহলে আমাদের চেহারাটা কেমন দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা l ধরে নিই তাহলে চেহারাটা ঠিক এমন দাঁড়াচ্ছে না আমাদের, 2 to the power m plus l। ওকে, যদি এমন দাঁড়ায় আমরা এখন লিখি, সুতরাং j of n is equal to আমাদের j of n is equal to 2 to the power m plus l, আর এখানকার ক্ষেত্রে আমাদের n হলো 2 to the power m minus 1 plus l by 2। সো আমরা এখানে লিখব j of 2 to the power m minus 1 প্লাস l বাই 2। ওকে, আমরা একটু আগে বলেছিলাম এটাকে যদি আমরা m ধরি, এটাকে যদি আমরা m ধরি, আর এটাকে যদি আমরা l ধরি, তাহলে আমাদের এখানে 2 to the power m plus l এর সূত্র আসতেছে। তাহলে ওই অনুযায়ী আমাদের কি হচ্ছে 12 প্লাস 1। যদিও আমাদের এখানে lটা l না, l হলো l বাই 2, সুতরাং l এর স্থলে আমাদের এখানে l বাই 2 হবে প্লাস 1। সো এই 2 ক্যান্সেল আউট হয়ে আমাদের এখানে হবে কি l প্লাস 1। তাহলে এটা আমরা কিসের মান পেলাম? জে অফ এন এর ভ্যালুটা আমরা এল প্লাস 1 পেলাম। সো আমরা এখন ফর ইভেন জে অফ 2n ভ্যালু আমরা বের করবো বলতেছিলাম, আমরা জে অফ 2n এর ভ্যালু এটা বের করব। সো জে অফ 2n ইজ ইকুয়াল টু কি আছে, 2j n মাইনাস 1। সো আমরা একটু আগে জে অফ n বের করে নিয়েছিলাম, জে অফ n এর মানটা বের করে নিয়েছিলাম। সুতরাং এখানে জে অফ n এর মানটা যদি আমরা বসাই দিই, l প্লাস 1 মাইনাস 2, সরি মাইনাস 1। ওকে, তো সুতরাং এখানে আসতেছে 2l প্লাস 2 মাইনাস 1, আলটিমেট রেজাল্ট হলো 2l প্লাস 1। সো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখালাম, ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখালাম যে আমাদের জে অফ 2n ইজ ইকুয়াল টু ইভেনের যে রিকারেন্ট ইকুয়েশন জে অফ 2n তা সিএফ এর ইকুয়েশন 12 প্লাস 1 এর সমান। এখন আমরা অডের জন্য দেখব। সো আমরা যদি অডের জন্য দেখি তাহলে অড নাম্বারের জন্য আমাদের 2n প্লাস 1 ইউজ করতে হবে, যেটা এটার সমান। সো লেট j অফ 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু দি পাওয়ার m প্লাস l। ওকে, এখান থেকে যদি আমরা আবারও n এর মান বের করে নিই তাহলে 1টা এই পাশে আসবে, তাহলে 2n ইজ ইকুয়াল টু দি পাওয়ার m প্লাস l, 1 এই পাশে আসলে মাইনাস 1 ইকুয়াল টু 2 দিয়ে যদি আমরা ভাগ করি n ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি 2 দি পাওয়ার m কে ভাগ করি তাহলে 2 দি পাওয়ার m মাইনাস 1 আমরা একটু আগে দেখেছিলাম, প্লাস এখানে l মাইনাস 1 এর নিচে যদি 2 চলে যায় তাহলে হবে l মাইনাস 1 ডিভাইডেড বাই 2। সো আমরা ধরে নিই লেট m মাইনাস 1 কে আমরা m ধরে নিই, m মাইনাস 1 কে যদি আমরা m ধরে নিই, এন্ড l মাইনাস 1 ডিভাইড বাই 2 কে l মাইনাস 1 ডিভাইড বাই 2 কে যদি আমরা l ধরে নিই, সো আমাদের এখানে সুতরাং j অফ n ইজ ইকুয়াল টু j অফ n এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস l মাইনাস 1 ডিভাইড বাই 2। সো 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস l মাইনাস 1 ডিভাইড বাই 2। সো এটাকে যদি আমরা m ধরতাম এবং এটাকে যদি আমরা ফুল l ধরতাম তাহলে হতো কি 2 টু দি পাওয়ার m অ্যান্ড প্লাস l। তো 2 টু দি পাওয়ার m প্লাস l এর সূত্র কি 2l প্লাস 1, 2l প্লাস 1। কিন্তু আমাদের এখানে l তো l না, l হলো আমাদের l মাইনাস 1 ডিভাইড বাই 2, দেন আমাদের প্লাস 1। সো আলটিমেটলি আমাদের রেজাল্ট কি আসতেছে, l মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু l আসতেছে। ওকে, এখন অডের জন্য যদি আমরা হিসাব করি, ফর অড জে অফ 2n প্লাস 1, অড নাম্বারের জন্য আমরা কি জানি, জে অফ 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু লটা কি 2jn প্লাস 1, 2jn
এন প্লাস ওয়ান। ওকে, তার মানে আমাদের এখানে টু। জে অফ এন এর ভ্যালু আমরা কত পেলাম? জে অফ এন এর ভ্যালু আমরা কত পেলাম? এল পেলাম। সুতরাং আমরা এখানে এল যদি বসাই প্লাস ওয়ান, তো আলটিমেটলি কী হচ্ছে আমাদের টুয়েলভ প্লাস ওয়ান, যেটা আমরা এটা প্রুভ করে দেখালাম। ওকে, প্রুভড। তো এক্সামে আসলে আমাদেরকে ঠিক এভাবেই অ্যান্সারটা লিখতে হবে। আমি যেই ফর্মেটে লিখে দিয়েছি ঠিক সেম ফর্মেটে দিতে হবে। আশা করি সবাই আগের লেকচার, যদি এই লেকচার বুঝতে চাইলে অবশ্যই আগের লেকচার একটু দেখে আসবেন। ওই আগের লেকচারের আমি ডিসক্রিপশন বক্সে আগের লেকচারের লিঙ্ক দিয়ে দিব। আর কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।